ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে এবং মন্ত্রিসভার প্রথম বৈঠকও আজ অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে, যেখানে ছিলেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরাও। আমরা সেসব বিষয় এক নজরে দেখে নেব। আমরা যদি শুরুতেই দেখতে চাই, আজকের যে প্রথম কর্মদিবস ছিল সেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় স্মৃতিসৌধে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদেরও নিয়ে তিনি শ্রদ্ধা জানানোর আগে তিনি 1 মিনিট নীরবতা পালন করেন আমরা দেখেছি, এবং এরপর সেখান থেকে জিয়া উদ্যানে গিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে তিনি শ্রদ্ধা জানান। এ সময় সংক্ষিপ্ত মোনাজাত হয়, তাদের বিধিআত্মার মাগফিরাত কামনায় মোনাজাত হয় এবং দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবং জানিয়ে রাখি, আজ সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এটি তার প্রথম ভাষণ, যে ভাষণে আগামী দিনের রূপরেখা এবং সরকারের পরিকল্পনা কী হবে সেটি মূলত তুলে ধরা হবে। আমরা পরবর্তীতে আরও দেখতে চাই যে আজকের মন্ত্রিসভার যেই কার্যক্রম শুরু হলো, আপনারা জানেন যে শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন আজ প্রথম কর্মদিবস শুরু করেছেন নতুন মন্ত্রী হিসেবে। এবং শিক্ষা খাতে শুধু হাই জাম্প দিলেই হবে না, দিতে হবে মোর জাম্প, এটি বলেছেন শিক্ষামন্ত্রী। মূলত আপনারা জানেন যে তিনি গতকাল যখন শপথ নিতে যান তখন সংসদে তাড়াহুড়ো করতে গিয়ে তিনি একটি প্রতিবন্ধকতা যেখানে ছিল সেটি যখন ডিঙিয়ে যায়, সেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এবং সেখানে তিনি আগে যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন সেই বিষয়গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসছে। অর্থাৎ তার আমলে, তার সময়ে নকল বন্ধসহ একেবারে কেন্দ্রে কেন্দ্রে চলে যাওয়া, হেলিকপ্টার দিয়ে উড়ে যাওয়া, সেই বিষয়গুলো সামনে চলে এসেছে। এবং এরই পরিপ্রেক্ষিতে যখন সাংবাদিকরা আজ যখন সচিবালয়ে তাকে প্রশ্ন করেন এই যে লাফ দেওয়ার বিষয়ে তিনি কেমন কঠোর হবেন, তখন তিনি আসলে বলেন যে শুধু একটা জাম্প দিলেই হবে না, মোর জাম্প, অর্থাৎ আরও অনেক বেশি সচেতন হতে হবে। এবং তিনি আরও বলেছেন শিক্ষাক্রম পরিবর্তন নয়, রিভিউ করা হবে। অর্থাৎ জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ যেভাবে চায় শিক্ষা খাতের সংস্কার করা হবে, তবে আমূল পরিবর্তন নয়। যেসব জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো ধরে ধরে সেগুলো পরিবর্তন করা হবে, এমনটাই জানিয়েছেন নতুন শিক্ষামন্ত্রী। আমরা আরও দেখতে চাই অর্থমন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রীও তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী আজ তিনিও প্রথম কর্মদিবস শুরু করেছেন এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতা আনতে হবে বলে তিনি মনে করেন। একই সঙ্গে বলেছেন অর্থনীতিতেও গণতন্ত্র আনতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বচ্ছতা এবং দক্ষতার যেমন কথা বলা হয়েছে, তেমনি বাংলাদেশের অর্থনীতি সব মানুষের জন্য যেমনভাবে করা যায় সেটি নিশ্চিত করতে চান। এক্ষেত্রেও তিনি লেভেল প্লেয়িং ফিল্ডের কথা বলেছেন এবং সবার জন্য, যেটি বললাম, সবার জন্য সমান সুযোগ থাকতে হবে এবং বাংলাদেশের সব মানুষের জন্য সমান যেন হয় অর্থনীতিটা, সেদিকে তিনি গুরুত্ব আরোপ করেছেন। এবং অর্থনীতির সুফল বাংলাদেশের সবার কাছে তিনি পৌঁছাতে চান এবং যেসব প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোতে সংস্কার আনতে চান বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা আরও দেখতে পাই যে আজকের যে মন্ত্রিসভার প্রথম যে বৈঠক হলো সেখানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তিনি বলেছেন আজ তিনিও প্রথম দিনের প্রথম কর্মদিবস শুরু করেছেন এবং মানবতা বিরোধী অপরাধের বিচার স্বাভাবিক গতিতেই চলবে বলে জানিয়েছেন এবং আইনের অপব্যবহার হয়ে থাকলে তা পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অর্থাৎ এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন সমস্যা রয়েছে, সেই বিষয়টি যেমন দেখভালের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তেমনি আইনমন্ত্রী বলেছেন যে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে সেই বিষয়গুলো তিনি পর্যালোচনা করবেন। গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় এই সরকার অর্থাৎ বিএনপি সরকার বদ্ধপরিকর থাকবে যেন গণতন্ত্র, আইনের শাসন এবং ন্যায় বিচার নিশ্চিত হয়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা অতীতে আত্মত্যাগ করেছেন তাদের স্মরণ রাখা হবে। অর্থাৎ বিভিন্ন সময় এই ইনসাফ বা ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে অনেকেই আত্মত্যাগ করেছেন, অনেকেই নিহত হয়েছেন, হতাহত হয়েছেন, এমনকি এই পরিবারের সদস্যদের হারিয়েছেন। তারা যেন সুষ্ঠু বিচারটা পান, ন্যায় বিচার নিশ্চিত হয়, সেটি নিশ্চিতের কথা জানিয়েছেন। আমরা ধাপে ধাপে আরও এ ধরনের তথ্যগুলো, নতুন মন্ত্রিসভার তথ্য আপনাদের জানাবো।